এরা যেমন অসভ্য, বর্বর, জঙ্গলি ছিল, আজও তাই আছে। আরে আমি তাজ্জব হয়ে যাই, কলকাতার বাঙালি ভাই, তোমাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত, তোমরা মিথ্যা কথা বলো কি করে? একটা তো আছে ওই যে রিপাবলিক টিভি নাকি, এটা ওই মলম বিক্রি করার মতন দৌড়োদৌড়ি করে চারিদিকে, হুম দৌড়দৌড়ি করে কথা বলছে। আরে দাদারা, তোমাদেরকে তো আমরা চিনি। আরো 3 দিকে আমাদের আছে, প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে। আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিছে, আবার আকাশে ঘিরা কি, জলে স্থলে। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি। তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের। ওই দিন কিন্তু দাদারা, তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে। তো হাড়ির ভাত তো বেশি টিপতে হবে না। ভারত কি করতে পারে? আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা আহ, কিছুদিন কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত শত মাইলস আমরা দখল করে দেব। ভারত এটা করতেছে কেন? আসলে শেখ হাসিনার পতনের পরে ভারতের আম ছালা দুটোই গেছে, ম্যাঙ্গো অ্যান্ড গানিবেন দুটোই গেছে। তারা নেপালে নাই, শ্রীলঙ্কায় নাই, মালদ্বীপে নাই, শেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ, সেখানেও নাই। একটা দেশ নিজেকে দাবি করে নাকি বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র, কিন্তু এমন এক গণতন্ত্রকে তারা সমর্থন করেছে যার চাইতে বড় গণতন্ত্র আর পৃথিবীতে কোথাও নাই। সেই গণতন্ত্র একেবারে এখান থেকে পাততাড়ি গুটিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। একটা দেশ, সেখানে যদি বুদ্ধিমান লোক থাকতো তাহলে জিনিসপত্র অন্যরকম হইতো। আমি বুঝতে পারি না, ভারত থেকে কোনো সেন্সেবল লোক নাই? বিজেপি গভর্নমেন্ট কি কোনো সেন্সেবল লোক নাই? আরে চীনের কাছে তো প্রত্যেক দিনই মার খাচ্ছ তোমরা। চীনের কাছে মার খেতে খেতে 40,000 কিলোমিটার অরুণাচল প্রদেশে খেয়ে ফেলছে চীন। গালওয়ানে 30 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে ইন্ডিয়ার। আর এই দেশ লাফাঝাফা করতেছে ভারত ভারত মানে যে মানে এই করেঙ্গা ওই করেঙ্গা। হ্যাঁ, কথা হলো ভালো কাজে যদি বলে যে হ্যাঁ আমরা করবো, তা ঠিক আছে। শেখ হাসিনাকে এই চোর ছ্যাচর ছাড়া কোনো মানুষ সমর্থন করতে পারে? তো যে দেশটা তাকে সমর্থন দিচ্ছে চোর ছ্যাচর ছাড়া আর কি? আমি হর্ষবর্ধন শ্রিংলার ভিডিও আমার এই মোবাইলে আছে, আমার কান গরম হয়ে গেছে তার কথা শুনে। যে হিন্দুজ আর বিং পারসিকিউটেড, দে আর বিং কিল্ড, স্লটার্ড, মার্ডার, রেপ। এই লোক বলে কি করে এই কথাগুলো? এদের মানে নীতি জ্ঞান কিছু নাই। এখন দাবি করে বসছে আজমির শরীফ নাকি ওটা শিব মন্দির ছিল। হুম একজন বলছে মক্কায় ওখানে মক্কেশ্বরী দেবী ছিল, দাবি করে বসছে। এখন এদেরকে আপনি কি বলবেন? আমার কোনো ভদ্র ভাষা আমি এই দেশটার বিরুদ্ধে ব্যবহার করতে পারতেছি না। একটা যে ভদ্র ব্যবহার ভাষা, আমি আরো তাজ্জব হয়ে যাই। হিন্দু ধর্মের যত তীর্থস্থান এই এখানে ভারতে, অথচ এই তীর্থস্থান থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি এরা। এরা যেমন অসভ্য, বর্বর, জঙ্গলি ছিল, আজও তাই আছে। আরে আমি তাজ্জব হয়ে যাই, কলকাতার বাঙালি ভাই, তোমাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত, তোমরা মিথ্যা কথা বলো কি করে? একটা তো আছে ওই যে রিপাবলিক টিভি নাকি, এটা ওই মলম বিক্রি করার মতন দৌড়োদৌড়ি করে চারিদিকে, হুম দৌড়দৌড়ি করে কথা বলছে। আরে দাদারা, তোমাদেরকে তো আমরা চিনি। ভাই গেছে বোনের বাড়িতে, 3বার দরজায় টোকা দিছে, দরজা খোলে না। 4বার এবার গিয়ে বলছে দিদি আমি খেয়ে আসছি। বলতে ওটা বলবি তো, হুম ওটা বলবি তো। তারপর দরজা খুলে দিয়েছে। তোদেরকে আমরা চিনি রে ভাই, তোরা একটা খই 3 কামড় দিয়ে খাস। তোদেরকে আমরা চিনি, তোমরা কি আন্দোলন করতে পারো আর কি কাঁচা কলা করতে পারো, সবই আমরা জানি। আমাদের বহু পরিবর্তন হয়ে গেছে। 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে এইসব
এই মানে ক্ষমতাকে টেনে নামা, এরশাদের মতো ইয়েকে, বঙ্গবন্ধুর মতো লোককে উচ্ছেদ করে দেওয়া, শেখ হাসিনাকে উচ্ছেদ করে দেওয়া, 2000 মানুষ প্রাণ দিল, আবু সাইদের মতো মানুষ গুলির সামনে দাঁড়িয়ে বুক খুলে আছে। তো তোমাদেরকে আক্কেল হয় না, দেখতে পাও না যে ভারতে এখানে কি পরিবর্তন হয়েছে? আমরা কলকাতার ওই রবীন্দ্রনাথের বাঙালি না রে ভাই। আমাদের এখানকে হিন্দু মুসলমান আমাদের মুক্তি হয়ে গেছে, আমরা মুক্তি পাইছি। ভয়, শঙ্কা, ডর এগুলো থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। আমাদের ওগুলো নাই। আমাদের হিন্দু ভাই বোনরা আছে এখানে সবাই। আমাদের মুসলমান কিছু আছে কুলঙ্গার, যারা রয়ের এজেন্ট, কিছু হিন্দুদের মধ্যে আছে রয়ের এজেন্ট। এরাই এই মূর্তি টুর্তিগুলো ভাঙে, এই করে ওই করে গন্ডগোল করে। বাট তারা তো বলছে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু হ্যাঁ, ওইটা তো ওইটা এটাকে একটা ইস্যু। তার আগে তো আমাদেরকে 3টে দেশকে তো সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে ভারতেই চিহ্নিত করেছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারতে করছে না? তো এইটা তো স্বাভাবিক। আপনি বলেন, কাঁটাতারে বেড়া কি আমরা দিছি ভারতের সীমান্তে? বলেন, কে দিছি? ভারত দিছি। আচ্ছা, তো ভারত 3 দিকে আমাদের আছে, প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে। আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিছে। আবার আকাশে ঘিরা কি, জলে স্থলে? আরে আমরা তো ঘেরার মধ্যে আছি। তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের। ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে। ওটা 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 কেড়ে নেব ভারতের কাছ থেকে। 1757 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা ক্ষমতা দখল করে, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, ওটা আমাদের ছিল। 47-এ যখন দেশ ভাগ হয়, আমাদের ঐতিহাসিক দাবি ছিল যে ওটা আমরা ফেরত পাই নাই। ভারতের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা ফেরত নেব ইনশাল্লাহ, টুডে অর টুমরো। কিন্তু আমরা তো শক্ত করে কথাই বলতে পারি না, তাহলে আমরা কিভাবে ওদেরকে প্রতিহত করব? এই যে আমি বলতেছি, আমার কথা পছন্দ হয় না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমাদের যে তো গভর্নমেন্ট, তাহলে আমাদের যে গভর্নমেন্ট দলগুলো, গভর্নমেন্টে গেলে রাজনৈতিক দল, শোনেন, একটা কার্টুন দেখেছিলাম অনেকদিন আগে। একটা লোক উদ্ভ্রান্ত পাগলের মতো হয়ে গেছে, তো নিচে লেখছে যে ঈদ আসলে উনি ওইরকম হয়ে যান। মানে ঈদ আসলে ওইরকম হয়ে যান আর কি। তা ওই সরকারে গেলে এই কিছু লোক আছে ওইরকম হয়ে যায়। না, রাজনৈতিক দলগুলো তো তাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আপনি তো আগেও করেছেন, এখনো বলছেন। আপনি তো হ্যাঁ, ভারতের না আমার নিজের কথা বলি। এই যে কয়দিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিরাট নাম, আমির খসরু, নাম কি? আমির খসরু, তিনি গেছেন ডেলিগেশন নিয়ে ইন্ডিয়ায়। অমিত শাহ মুখ ঘুরে বসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আর তার পায়ের কাছে মুখ লাগাইছে, অলমোস্ট পায়ের কাছে এই লোক। আমি ডিজিবিডিআর, আমি ইন্ডিয়াতে গেছি, কমল পান্ডে ছিল ওখানকার আপনার এই স্বরাষ্ট্র সচিব। আমাকে বললো, এক্সেলেন্সি, ডেপুটি প্রাইম মিনিস্টার এল কে আদভানি, স্বরাষ্ট্রমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার মানে উপপ্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান ওই সময়, তিনি আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমার কাছে ছবি আছে, ছবিটা এই মোবাইলে আছে বলে আমি দেখাতে পারছি না, আপলোড করবো আপনার কাছে। আমি একদিন দেখাই না, আপনি আজকে শেষ হবে, আপলোড করে দেবো। উনি বিরাট এক অফিসের মধ্যে বসে আছেন, ধুতি পরা আর দুধে আলতা মেশানো রং, মানে এইরকম সুন্দর মানুষ, পা ছড়াই দিয়ে বসে আছেন। ওনার ধারণা যে আমি গিয়ে ওখানে একেবারে ঝুঁকে মানে ওনার হাত ধরবো আর কি। তা আমি তো ঢুকে মানে দাঁড়ায় গেছি। আমার সঙ্গে ডিজি বিএসএফ আছে, বিএসএফও কিন্তু হয়ে গেছে, হতচকিত হয়ে গেছে। তারপর তো আমি আগাচ্ছি না। তারপর উনি চারিদিকে দেখে ঠেকে, মানে একটু বুদ্ধিমান মানুষ তো, তারপর উঠে দাঁড়াইছে। উনি এক পা আগাচ্ছে, আমি এক পা আগাচ্ছে, ঠিক যেখানে গান্ধীর ছবিটা মাঝখানে, ওইখানে হাত মেলেছে। উনিও দাঁড়ায়, আমিও দাঁড়ায়। ডিফারেন্স ইজ দিস, ডিফারেন্স ইজ দিস। এখন আপনি যদি নিজেকে হেয় করেন, তো আপনাকে সম্মান দিবে কে? আজকে দেখেন, এই সরকার আসার পরে যেইটা বলছে বিজেপিকে যে রুখে দাঁড়াতে হবে বর্ডারে, কই আর সীমান্ত হচ্ছে হয় না, হয় না। তো
হাড়ির ভাত তো বেশি টিপতে হবে না, ভারত কি করতে পারে? আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা আহ, কিছুদিন কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে, আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিলে নিতেও পারে, কিন্তু ভারতের আমরা শত শত মাইল আমরা দখল করে দেবো।